হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে রথযাত্রার দিন গপু আর যোগু দাদাদের কি সেবা দিলাম আর তাদেরকে কিভাবে সাজালাম সেটাই শেয়ার করতে চলে এলাম। দেখো, এখানে মাম করছে লুচি আর হয়েছে লাবড়া শাহি পনির। আজকাল আমার না খিচুড়ি থেকে লুচি দিয়ে লাবড়া খেতে দারুণ লাগে। তারপর আমি স্নান করে নিলাম। এবার পুজোর কাজে লাগার পালা। যতই বাজার থেকে ফুল কিনে আনুক না কেন, ছাদের ফুল দিয়ে ঠাকুরদের সাজাতে না আমার খুব ভালো লাগে। আমার তো যত ফুল বেশি, পুজো দিতে তত মন চায়। ফুল দিয়ে ভগবানদের সাজাতে খুবই ভালো লাগে। ছোটোবেলায় তো মামকে বলতাম, ফুল কি বেশি আছে, তবে আমি পুজো দেব কিন্তু। গোপুরা আজ রথে চড়ে মাসির বাড়ি যাবে, তাই সুন্দর করে স্নান করিয়ে দিলাম। এবার ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে না ওদেরকে সাজুগুজু করে। মাম বলল ওই মালাটা চেঞ্জ করে এই মালাটা ড্রেসের সাথে ম্যাচ করছে, এটা পরাও। সত্যি এটাতে বেশি সুন্দর লাগছে গপুকে। তারপর আজ তো রথযাত্রার সাথে সাথে লক্ষ্মীবারও, তাই মা লক্ষ্মীর ঘরটাও বসাতে হবে, সেটাই বসিয়ে দিচ্ছিলাম। আর লক্ষ্মীবারের জন্য নৈবেদ্য দিলাম। তারপর গপুদের জন্য ভোগটা মাম থালায় করে সাজিয়ে দিল, সেটাই ভগবানকে অর্পণ করলাম। আর মা লক্ষ্মীর পাঁচালি পরে মায়ের পুজো সম্পন্ন করলাম। 7 দিন এখন গপু থাকবে মাসির বাড়িতে, আমাদের ঘরটা খালি থাকবে। ঠিক আছে, ওদেরও একটু ঘুরু করতে ইচ্ছা করে, কদিন ঘুরে আসুক। চলো, আজকের মতো এতটাই। রথের বিকেলটা কিভাবে কাটলো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। টাটা।